জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামী 12ই আগস্ট ঘটতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার একটি ঘটনা নয়, এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। বিশেষত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে পড়ে। তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপরে পড়ে। এর ফলে কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা পায়। এই অবস্থাকেই সূর্যগ্রহণ বলা হয়। এই মহাজাগতিক ঘটনাকে মহাপুণ্যদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসেবে গণ্য করা হয়েছে। পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, অন্যদিকে রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু এবং কেতুর যুগপৎ প্রভাব বলা হয়ে থাকে। মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে, গ্রহণকালে ধর্মকর্ম, দান, পুণ্য, জপ, তপ এবং ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দ পুরাণ বলছে, সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্রপাঠ করেন তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন। পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে দান, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসেবে ধরা হয়। গ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। বৈজ্ঞানিক মতে 2026 সালের 12ই আগস্ট বুধবার শ্রাবণী অমাবস্যার দিনে পৃথিবী, সূর্য ও চাঁদ একই সরলরেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেয় তখন তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকারের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি স্নান এবং দান করার জন্যও গ্রহণযুক্ত শ্রাবণী অমাবস্যার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই গোবিন্দর কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমরা জানাবো শাস্ত্রীয় মতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যুক্ত শ্রাবণী অমাবস্যার দিনে কোন তিনটি খাবার ভুলেও খাওয়া উচিত নয়। কোন তিনটি খাবার খেলে আপনারা সারা বছর রোগে ভুগবেন, অর্থকষ্ট যেন আপনাদের পিছুই ছাড়বে না। গ্রহণের দিন কিছু নিয়ম মেনে চলা যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি এই দিনে কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়, অন্যথা গ্রহণের কুপ্রভাব আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, অমৃত লাভের আশায় দেবতারা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থন করছিলেন। মন্থনের ফলে উঠে এলেন অসংখ্য রত্ন, দেবী লক্ষ্মী, ঐরাবত হাতি এবং অমৃতের সাথে উঠে এলেন দেবী ধন্বন্তরী। অমৃত ভাগ করার দায়িত্ব নিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। তিনি দেবতাদের পক্ষে ছিলেন, তাই কৌশলে শুধু দেবতাদের অমৃতই দিতে চাইলেন। কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর ছিল, তার নাম ছিল শরভানু। সে ছদ্মবেশে দেবতাদের সঙ্গে একসাথে মিশে গিয়ে আসনে বসে পড়ল। অমৃত যখন বিতরণ করা হচ্ছিল, সূর্যদেব ও চন্দ্রদেব লক্ষ্য করলেন যে শরভানু আসলে একজন অসুর। তার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে সেটাও জানালেন। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন, ফলে শরভানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু অমৃত ইতিমধ্যে তার জিহ্বায় লেগে গিয়েছিল, তাই সে অমর হয়ে রইল। তার মাথার অংশ হলো রাহু আর তার দেহের অংশ হলো কেতু। রাহু তখন সূর্য ও চন্দ্রকে অভিশাপ দিল। সূর্য এবং চন্দ্রকে উল্লেখ করে বলতে লাগলো, তোমরা আমাকে ঠকিয়েছ, তাই যখনই সুযোগ পাবো আমি তোমাদের গিলে খাবো। কিন্তু সে তাদের চিরকাল গিলে খেয়ে ধরে রাখতে পারল না, কারণ তার দেহটি মাথা থেকে আলাদা হয়ে গেছে। তাই আমরা দেখি রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ, আর রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ। অনেকে বলে থাকেন চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হবার পর থেকে বাড়িতে রান্না করা উচিত নয়, এই সময়ে কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়, এমনকি গ্রহণের সূতককালেও পুজো করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রেই অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ, গীতা পাঠ কিংবা অন্যান্য প্রার্থনা করা অত্যন্ত শুভ। গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়।
অনেকেই গ্রহণের কুপ্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই সময় প্রাণায়াম করেন। এই দিন গ্রহণ দেখলে বা না দেখলেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয়। সনাতন হিন্দু শাস্ত্র বলছে সূতককাল চলাকালে পুজো পাঠ, সন্ধ্যা আরতি, হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত, কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ বলে ধরা হয় এবং দেবমূর্তি স্পর্শ বা পুজো করা শাস্ত্রসম্মত নয়। 12ই আগস্ট বুধবার সূর্যগ্রহণের সূতককাল শুরু হবে সকাল 9:04। সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা দেওয়া বা পুজো করা সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে ঠাকুরের জায়গা ও বাড়ি পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় করা উচিত। সূতকের সময় বা সূর্যগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষিদ্ধ। সূতকের আগে ও পরে খাবার রান্না করতে হবে। খাবার ও জল পবিত্র করতে তাতে তুলসী পাতা দিয়ে রেখে দিন। তবে গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে ভালো। তো বন্ধুরা, এবার জেনে নিন অমাবস্যায় সূর্যগ্রহণের দিন কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না। যেহেতু এই দিনটি অমাবস্যা ও সূর্যগ্রহণ, তাই আপনারা বাড়িতে এই দিনে কোনো ধরনের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ রাজসিক এবং তামসিক খাবার এই দিনে গ্রহণ করবেন না। বাড়িতে এই দিনে আমিষ খাবার রান্নাও করবেন না। এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আপনারা যারা মান্য করবেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন, আর যদি আপনারা এগুলো গ্রহণ করেন তো অশুভ প্রভাব পড়তে পারে আপনার জীবনে। তাই এই দিনে অবশ্যই পেঁয়াজ, রসুন গ্রহণ করবেন না। আমিষ খাবার থেকে এই দিনে আপনারা দূরে থাকবেন। এই দিনে আপনারা অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন ঘটাতে পারেন আপনার জীবনে। যদি আপনারা এই দিনে দুগ্ধ জাতীয় কোনো খাবার এড়িয়ে চলেন, দুগ্ধ জাতীয় সমস্ত খাবার যেমন দুধ, দই, পনির ইত্যাদি এই সময় খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও এই দিনে ভারী তৈলাক্ত খাবার আপনারা গ্রহণ করবেন না। এই সময়ে ভাজা, ফাস্টফুড ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হজমে কষ্ট হয়, অর্থাৎ হজম হয় না। তাই এই সময় আপনারা এই ধরনের খাবারগুলি এড়িয়ে চলবেন। তৃতীয় যে খাবারটি আপনারা খাবেন না তা হলো তেতো জাতীয় খাবার। তেতো জাতীয় খাবারের মধ্যে যেমন উচ্ছে, করলা, চিরতার রস এবং নিমপাতা আপনারা ভুলেও খাবেন না। আপনারা অনেকেই আছেন যারা নিম পাতা ভেজে খেতে পছন্দ করেন, আবার এমনও আছেন যারা নিম বেগুন খেতে পছন্দ করেন। তো আপনারা ভুলেও কিন্তু এই দিনে নিম পাতা বা নিম বেগুন খাবেন না। এছাড়াও এই দিনে বিশেষভাবে যেই খাবারটি আপনারা খাবেন না সেটি হলো বেগুন। বেগুনের কোনো তরকারি আপনারা এই দিনে গ্রহণ করবেন না। এই দিনে লাউ, ঢেঁড়স খাবেন না। মুসুর ডাল, পুঁই শাক, কলমি শাক সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। এই বিশেষ দিনে সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। ভুল করেও কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। অ্যালকোহল জাতীয় খাবার থেকে অবশ্যই আপনারা এই দিনে দূরে থাকবেন। তাহলে এই দিনে গ্রহণের অশুভ প্রভাব কাটিয়ে শুভ প্রভাব পড়বে আপনার জীবনে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইগুলো মেনে চলতে, এবং এই দিনে আপনারা অবশ্যই গ্রহণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের আসনের পাশেই রেখে দেবেন। দেবী তুলসীকেও একটি প্রদীপ অবশ্যই দর্শন করাবেন এবং ভক্তি ভরে প্রণাম করবেন। তা অত্যন্তই শুভ ও মঙ্গলজনক হবে আপনাদের জন্য। আপনারা চাইলে সূর্যগ্রহণের দিনেও দান ধ্যান করতে পারেন। এই দিনে সামান্য কিছু দান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয়। বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা খুবই ভালো। এই অমাবস্যায় সূর্যগ্রহণের দিনে কোনো প্রকার নেগেটিভ চিন্তা আপনারা করবেন না। এই দিনে পজিটিভ চিন্তা ও পজিটিভ মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। তো বন্ধুরা, সূর্যগ্রহণের দিনে আপনারা অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন, কারণ গ্রহণ আপনি যেই স্থানে থাকেন সেখানে দৃশ্যমান হোক বা না হোক, গ্রহণের খারাপ প্রভাব কিন্তু সমস্ত বিশ্বের ওপরই পড়ে থাকে। তাই চেষ্টা করবেন নিয়মগুলো মেনে চলতে। গ্রহণের খারাপ প্রভাব এড়াতে আপনারা ভগবদ্গীতা পাঠ ও বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই সময় করা জপ বহুগুণ ফলদায়ক বলে স্কন্দ পুরাণে উল্লেখ আছে। এই দিন গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগশোক থেকে দূরে থাকা যায় এবং গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে
করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।